জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান তিনি। বুধবার এক চিঠিতে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুদেশের কৃষক ও শ্রমিকরা লাভবান হবে বলেও প্রত্যাশা করেন ট্রাম্প। পাশাপাশি বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও মনে করেন ট্রাম্প। ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদের আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমনটি জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সাথে আলাদা বৈঠক করেন তিনি। দুপুরের পর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী, খাল, জলাধার খনন কর্মসূচি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমকে বলেন, শুরুতে কয়েকটি জেলায় অতি দরিদ্রদের হাতে কার্ড পৌঁছানো হবে। এই ব্যাপারে অর্থমন্ত্রীর নেতৃত্বে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে। রমজানের শুরুর দিনে জমজমাট রাজধানী সহ সারা দেশের ইফতার বাজার। এ নিয়ে আরও জানাতে পুরান ঢাকার চকবাজার থেকে সহকর্মী রাজু আহমেদ এবং খুলনা নগরের ময়লাপোতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। প্রথমেই যাচ্ছি রাজুর কাছে। রাজু, ইফতার কিনতে কেমন ভিড় দেখছেন চকবাজারে? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ইফতারের রমজানের প্রথম দিন ইফতার বাজারের যে জমজমাট হওয়ার কথা সেটি মূলত হয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে এই চকবাজার ইফতার মার্কেট বাজারে একেবারেই সরগরম অবস্থা। যেহেতু শেষ সময়ের বিক্রি এবং কেনার কার্যক্রম চলছে, একদিকে যেমন যারা ইফতার কিনেছেন তাদের ঘরে ফেরার তাগিদ রয়েছে এবং যেহেতু আর মাত্র 1 ঘন্টা রয়েছে প্রথম রোজার প্রথম ইফতারের জন্য, সেই প্রস্তুতির জন্য মূলত এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তারা হাঁকডাক করছেন, ক্রেতাদের ডাকছেন এবং দ্রুত সময়ের মধ্যে এখানকার ঐতিহ্যবাহী যে ইফতারগুলো রয়েছে সেগুলো যাতে বিক্রি করতে পারেন সেই চেষ্টা মূলত তারা করছেন। এবং যারা এখানে আগে এসেছেন, দুপুর নাগাদ এসেছেন, তারা এই ভিড় ঠেলে ইফতার কেনার পরে মূলত আবারও ঘরে ফেরার যে তাগিদ সেটি মূলত করছেন। তবে কিছুক্ষণের মধ্যে মূলত এখানকার কেনাবেচার যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো শেষ হবে, যেহেতু মাত্র আর অল্পক্ষণ বাকি আছে ইফতারের। আমরা এবার একটু যেতে চাই খুলনায়, আমাদের সহকর্মী রামিম রয়েছে সেখানে। রামিম, একটু জানাবেন সেখানকার ইফতার বাজারের পরিস্থিতি কেমন? ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ বা দামের কোনো তারতম্য আছে কিনা, বা ক্রেতারা বা বিক্রেতারাই বা কি বলছে? সমারোহ এখানে আমরা খুলনার প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী দিয়ে ইফতার বাজার সাজানো হয়েছে। প্রায় সব মোড়ে মোড়ে কিন্তু একই রকম অবস্থা। আজকে রমজানের প্রথম দিন এবং প্রথম ইফতার আজকে আমি রয়েছি ময়লাপোতা এলাকায় এবং একটি অভিজাত হোটেলেরই সামনে। নগরীর যে মোড়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়, সেসব জায়গাগুলোতে তো রয়েছেই ইফতার বাজার। তার পাশাপাশি যে অভিজাত হোটেলগুলো রয়েছে নগরীর প্রত্যেকটি হোটেলের সামনেই নতুন নতুন খাবারের সমারোহ কিন্তু এখানে দেখা যায় হোটেলগুলোর সামনে। তো আমি যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন যে ইফতার সামগ্রী সেগুলো আমরা দেখছি। এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো কিন্তু বেশ সাধারণ কিছু ইফতার সামগ্রী। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন রকম কাবাব রয়েছে, বিভিন্ন রকম তান্দুরি চিকেন, এর পাশাপাশি বিফ তেহেরি সহ নতুন নতুন কিছু আইটেম কিন্তু আমরা দেখছি ইফতারির বাজারে। নতুন আইটেম সেগুলো কিন্তু যোগ হয়েছে। এসব জায়গাগুলোতে কিন্তু ক্রেতারা আসছেন, তারা তাদের পছন্দের যে ইফতার সামগ্রী সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে খাসির লেগ পিস এবং চিকেন তান্দুরি,
সহ বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম কিন্তু এখানে করা হয়েছে। এখানকার কর্তৃপক্ষ বলছেন যে প্রতি বছরই কিন্তু নতুন কিছু সামগ্রী কিন্তু তারা এনে থাকেন সাধারণ ক্রেতাদের জন্য। তবে এখানে ক্রেতাদের সাথে হয়তো আমরা কথা বলেছি, তারা কিছুটা অভিযোগ করেছেন কিন্তু দাম নিয়ে। তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো সময় কিছু না কিছু দাম কিন্তু তারা বাড়তি দেখছেন। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু বেশ কিছু ইফতার আইটেমে কিন্তু দাম বেশি রয়েছে বলে অনেক ক্রেতারা অভিযোগ করেছেন। এখানে যে শুধুমাত্র ঝাল আইটেম রয়েছে তা কিন্তু, এখানে কিন্তু মিষ্টি আইটেমও আমরা দেখছি অনেক কিছু। এখানে আমরা দেখছি যে পাটিসাপটা পিঠা বিক্রি করা হচ্ছে, শাহি বিয়া পিঠা, এছাড়াও বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের পিঠা কিন্তু এখানে রয়েছে। তো সব মিলিয়ে বললে চলে যে খুলনার যে ইফতার বাজার রয়েছে সেটি কিন্তু বেশ জমে উঠেছে এবং বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ দেখছেন, আসছেন, কিনছেন। সব মিলিয়ে বললে চলে বেশ জমজমাট হয়ে উঠেছে খুলনার ইফতার বাজার এবং এখানে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সাধারণ মানুষের ভিড় যেহেতু একেবারে শেষ সময়, সেহেতু ভিড় কিন্তু বেশ অনেকটাই বেশি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার ইফতার বাজার থেকে সবশেষ খবর। রমজানের প্রথম দিনে জমে উঠেছে ইফতার বাজার, সেসব খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটাও শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর মার্কেটগুলোতে আসতে শুরু করেছেন নতুন নতুন কালেকশন, যদিও বিক্রেতারা বলছেন এখনও জমে ওঠেনি বেচা কেনা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। রাহিদ, রমজানের প্রথম দিনে ঈদের কেনাকাটা কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নোমান, দেখছেন যে পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। রোজার আজকে প্রথম দিনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেটে এবং নিউ মার্কেটের যে বর্তমান পরিস্থিতি সেটি যদি আপনাকে আমি বলি, তাহলে রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট এবং চন্দিমা মার্কেট এবং গাউসুল আজম যে মার্কেট রয়েছে, এই মার্কেটগুলোর বর্তমান পরিস্থিতিতে একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে আজকে রোজা শুরু হয়েছে, তবে ঈদের যে কেনাকাটা বা ঈদের যে বাজার সেটি এখন থেকে প্রায় শুরু হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি যে এখন আমরা যেই অবস্থানগুলোতে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে যেসব বিক্রেতারা রয়েছে তারা এই মুহূর্তে বিশেষ করে আজকে দুপুর থেকে এখন পর্যন্ত অনেকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত ঈদের যেসব পণ্য রয়েছে সেসব পণ্য এবং অন্যান্য মালামাল, বিশেষ করে কুকারির যে আপনার কাপড় এবং জুতা থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে, মালামাল রয়েছে, সেগুলো এই অলরেডি আসা শুরু করেছে এবং ক্রেতাদের অনেকটা ভিড়ও এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে কিছুক্ষণ আগে বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, যে তারা বলেছেন যে এখন পর্যন্ত এখনও মানে আজ থেকে এবং গতকাল থেকে অলরেডি ঈদের যেসব পণ্য রয়েছে সেসব পণ্য আসা শুরু করেছে এবং এইসব পণ্যের যে দামের বিষয়টি, সেই দামের বিষয়টি আমি তাদেরকে বলেছিলাম। তারা বলেছেন যে দামের বিষয়টি মানে দাম আগের মতোই রয়েছে, তবে কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং কিছু ক্ষেত্রে দাম অনেক ক্ষেত্রে কমে গিয়েছে। বাট এখনও ক্রেতার যে উপস্থিতি সেটি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। আপনি জানেন যে রোজা উপলক্ষে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো প্রায় হাফ বেলা কাজ করতে হচ্ছে, যার কারণে এখন বর্তমানে রাজধানীর যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ফাঁকা রয়েছে, মানে রাস্তাগুলোতে যানজটও কম রয়েছে। বাট রাজধানীর যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে অনেকটা ভিড়, অনেকটা উপস্থিতি, সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে কিছুক্ষণ আগে কিছু ক্রেতার সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে ঈদ উপলক্ষে যে ঈদের যে তারা ছুটি পাবে, সেই ছুটি উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়ার আগেই তারা বিশেষ করে এই কাপড় জাতীয় এবং জুতা জাতীয় যেসব পণ্য রয়েছে, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট থেকে শুরু করে এসব পণ্যগুলো তারা কেনার জন্য এখন থেকেই এখানে ভিড় করছে, যাতে পরবর্তীতে এই পণ্যগুলো কিনতে এসে যাতে কোনো ধরনের ঝামেলা এবং কোনো ধরনের ভিড়ের মধ্যে না পড়ে। নোমান, এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদের বাজারের সর্বশেষ পরিস্থিতি। প্রথম রমজানের দিনেই ঈদের কেনাকাটাও শুরু করেছেন সাধারণ মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাব্বি আল রাহিদ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।